হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি এফএল ফয়সাল। তো আজকের আমরা নতুন এই টপিকে কি দেখব? আমরা দেখব নতুন একটা ইন্টারেস্টিং টপিক, যেখানে আমরা কাস্টমারের থেকে আগেই আমরা তার ডেলিভারি চার্জ যেটা সেটা রিসিভ করতে পারবো। কিভাবে করব, এই সম্পূর্ণ ভিডিওতে থাকবে আমাদের এই টপিকটা। তো আমরা প্রথমে একটু বিস্তারিত জানি। আমরা যারা ই কমার্স উদ্যোক্তা আছি, আমরা অনেকেই চাই কি যে আমাদের যারা কাস্টমার থাকবে অনেক সময় কি করে, তাদের অর্ডারগুলো ক্যান্সেল করে দেয়, কারণ তাদেরকে আমরা ক্যাশ অন ডেলিভারি দিতে চাই। কিন্তু দেখা যায় তারা কি করে, তাদের অর্ডারগুলো ক্যান্সেল করে দেয় এবং সে ডেলিভারি চার্জ যেটা সেটা আপনাকে বহন করতে হয়। তো এখন থেকে যারা এই ভিডিওটা দেখবেন তাদেরকে আর এই হ্যাসেলটা বহাইতে হবে না বা পোহাতে হবে না। তারা ইজিলি কাস্টমারের থেকে ডেলিভারি চার্জ যেটা বা শিপিং কস্ট যেটা সেটা আগেই নিয়ে নিতে পারবেন। তো কিভাবে নেবেন এবং এই প্রসেসটা কিভাবে করতে হয় সম্পূর্ণ এই টপিকে আমরা কভার করার চেষ্টা করব, এবং সব কিছু থাকবে আজকের এই ফ্রি রিসোর্সে। কারণ আমরা কোনো কিছু পেড রাখার চেষ্টা করব না, আমরা সম্পূর্ণ ফ্রিতেই সব কিছু করার এবং দেখানোর চেষ্টা করব। তবে এখানে একটা বিষয় আগেই বলে নিই, সেটা হচ্ছে আমাদের এখানে যেহেতু অটোমেটিক কোনো পেমেন্ট গেটওয়ে অ্যাড করা নেই, আপনাদের দেখানো এবং টেস্টিংয়ের জন্য আমরা ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে রাখবো, এবং সেখানে দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তীতে কোন বিষয়ে টপিক চাচ্ছেন সে বিষয়ে একটা কমেন্ট করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে আমাদের নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করে ফেলবো প্রথমেই। যদি কারো ডোমেন হোস্টিং প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, এবং কেউ যদি ডিরেক্ট কিনতেও চান সেক্ষেত্রে সেটারও ডোমেন হোস্টিংয়ের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পারচেস করে নিতে পারেন। তো আমরা আমাদের এখানে লগ ইন করে ফেলছি আমাদের ড্যাশবোর্ডে। তো আমাদের যদি আমরা ওয়েবসাইট একটু দেখি, আমাদের ওয়েবসাইটটা লাইক দ্যাট এইরকম একটা ডেমো ওয়েবসাইট আমরা এখানে করে রাখছি। যদি আপনারা চান এই টাইপের ওয়েবসাইট তৈরি করেও নিতে, সেক্ষেত্রেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, তো আমরা আজকে দুইটা জিনিস একসাথে করব। গত ভিডিওতে আমরা দেখছিলাম কি যে আমরা এই অ্যাড টু কার্ট বাটনটা কীভাবে চেঞ্জ করে অর্ডার নাও ক্লিক করতে পারি বা করতে পারি, ঠিক ওই রকম আজকে আমরা সেম জিনিসটা করবো, এবং সাথে আমরা আরও একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে যে আমরা ডেলিভারি চার্জটা সেটা আমরা আগে গ্রহণ করব। ওকে, তো আমরা চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা আবার প্রথমে একটা প্লাগ ইন অ্যাড করতে হবে। যেহেতু এটা আমরা ফ্রি প্লাগ ইন, অনেক সময় অনেক কোডের কারণে ইউজ করা হয়, তো আমরা এটা ইউজ করবো। এটার জন্য আমরা প্লাগ ইন থেকে যাবো অ্যাড নিউ প্লাগ ইনে। আমরা এই প্লাগ ইনটা কিন্তু আমাদের ইয়ার জন্য কাজ করব না, আমরা এখানে কিছু কোড ইউজ করব। তো যারা কোড জানে না তাদের জন্য প্রবলেম নেই, আমরা কোডটা দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া থাকবে, কীভাবে ইউজ করবেন সেটা আমরা দেখাচ্ছি। তো আমরা প্রথমেই কোড স্নিপেট নামে একটা প্লাগ ইন আছে, আমরা সেটা ইনস্টল করব। আমরা কোড লিখে সার্চ করলেই আমার এই প্লাগ ইনটা চলে আসবে। এই যে দেখেন কোড স্নিপেট আমার এখানে ইনস্টল করা আছে, আমরা এটা অ্যাক্টিভেট করে দিচ্ছি। আপনার এখানে ইনস্টল না করা থাকলে অবশ্যই সেটা অ্যাক্টিভেট করে ফেলবেন ইনস্টল করে। ওকে, এটা যখন অ্যাক্টিভেট করবেন তখন আপনাদের এখানে দেখবেন যে কোড স্নিপেট বা এই যে স্নিপেস্ট এরকম একটা অপশন আছে। তো আমরা এখান থেকে অ্যাড নিয়ে যাব, এখান থেকে একটা আমরা কোড অ্যাড করব, যেটার মাধ্যমে আমাদের সব ফাংশন অটোমেটিক্যালি চলে আসবে। এটা আপনি যে কোনো ই কমার্স ওয়েবসাইটে করতে পারেন, পেড থিম হোক, ফ্রি থিম হোক, এনিথিং এলস। ওকে, তো যেহেতু কমার্সের সব কিছুই সেম, তো আমরা এইখানে এটা আসার পরে আমরা একটা কোড ইউজ করব, যেটা আমরা আমাদের এখানে লিখে রাখছি। তো এই কোডটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, এবং এখানে কোথায় কী করা আছে সব কিছু আমরা এখানে দিয়ে রাখছি, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে সেটা নিয়ে নিতে পারবেন ফ্রিতেই। ওকে, এখানে আমরা কোডটা জাস্ট পেস্ট করব, এরপরে আমরা এটাকে সেভ চেঞ্জ অ্যান্ড অ্যাক্টিভেট করব। ওকে, আমরা এখানে একটা নাম দিচ্ছি আগে, আমরা এটা হচ্ছে ডেলিভারি অ্যান্ড বাটন, ডেলিভারি কস্ট, বানান ভুল হয়েছে, আচ্ছা ওকে, ডেলিভারি কস্ট রিসিভ অ্যান্ড okay, delivery cost receipt and order now button. Okay, order now বাটন, এটা আমরা নাম দিয়ে দিলাম। ওকে, এরপরে আমরা এখান থেকে জাস্ট নিচে চলে যাব এবং এটা সেভ অ্যান্ড অ্যাক্টিভেট করব। ওকে, আমাদের কাজ শেষ। এখন যদি আমাদের ওয়েবসাইটটা রিলোড দেই, স্টিল নাও আমরা যদি এখানে চাই, আমাদের এখানে শো করছে না, আমরা আমাদের ক্যাশটা ক্লিয়ার করব, এটার জন্য পার্জ অলে ক্লিক করছি। ওকে, আমাদের পার্জ অলে ক্লিক করার পরে এটা একটা রিলোড নিচ্ছে, এরপরে দেখি আমাদের এটা চেঞ্জ হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এটা চেঞ্জ হয়ে গেছে, খুব ইজি সেকশানে এটা দেখতে পাচ্ছি আমরা, ইজি সেকশানে হয়ে গেছে। ওকে, আমরা এখন অর্ডার নাও ক্লিক করছি। অর্ডার নাও যদি ক্লিক করি দেখেন এখানে আমার এক্সট্রা একটা প্লাগ ইন আছে বলে আমার এখানে যাচ্ছে। হ্যাঁ, তো আমি এখান থেকে ভিউ কার্ড একটু যাচ্ছি, কারণ
এটা আমাদের প্রোডাক্টটা কমাইতে হবে, টাকা পয়সার যেহেতু বিষয় আমরা এখানে যাচ্ছি না, আমরা চেক আউটে চলে যাব। আমরা চেক আউটে ক্লিক করব। ওকে, চেক আউটে ক্লিক করার পরে এখানে আমি আমার নামগুলো অটো ফিল আপ করে দিচ্ছি, নাম যা আছে এখানে নাম্বার সব কিছু আমি দিয়ে দিলাম। এরপরে এখানে যদি আমরা একটু খেয়াল করি, কি খেয়াল করছি দেখেন তো, এখানে আমাদের আলুর দাম হচ্ছে 90 টাকা, সাব টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি কি কোনো কিছুই নাই, আমাদের এখানে শিপিং কস্ট নাই, তাহলে আমরা শিপিং কস্টটা অ্যাড করতে হবে। আমাদের পণ্য ডেলিভারির সময় এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, কিন্তু এখন আমরা যে ডেলিভারি চার্জটা আগে নিব সেটা আমরা কীভাবে নেব সেই জিনিসটা এখন আমরা দেখব, কারণ আমাদের ডেলিভারি কস্ট অ্যাড করা লাগবে। সো এটার জন্য আমরা চলে যাব আমাদের কমার্সে, এবং কমার্স থেকে আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে যাওয়ার পর আমরা শিপিং অপশানে যাব। এখান থেকে কোনো কিছু করার দরকার নেই, আপনারা যদি জোন অ্যাড করতে চান করতে পারেন, সমস্যা নাই। আমরা এটা এখানে যেটা আছে আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, এরপরে এখান থেকে জাস্ট আমরা কি করব, এডিটে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাড শিপিং মেথড এটাতে ক্লিক করব, ফ্ল্যাট রেট কন্টিনিউ, এবং আমরা এখানে ফ্ল্যাট রেটটা লিখে দেবো কি, দেখা যায় ঢাকা থেকে অনেকে বিজনেস করে, সেক্ষেত্রে আমরা সব ওয়েবসাইটগুলো দেখি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ এবং ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ। তো আমরা ঢাকার বাইরে কত টাকা রাখছি, 120 টাকা। ক্রিয়েট অ্যান্ড সেভ। ওকে, ক্রিয়েট অ্যান্ড সেভ, এবং আবারও আমরা শিপিং মেথড অ্যাড করব, সিলেক্ট করব ফ্ল্যাট রেট কন্টিনিউ, এবং আমরা ফ্ল্যাট রেটটাকে সরাই আমরা দিব ঢাকার বাইরে দিলাম, ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আমরা এটাকে করব কত টাকা, 60 টাকা। ক্রিয়েট অ্যান্ড সেভ, আমাদের এইখানে টোটাল কাজ শেষ। স্টিল আমরা যদি এখন রিলোড দিই, আমাদের এখানে একটু রিলোড দিচ্ছি, দেখেন রিলোড দেওয়ার পরে আমাকে এখানে দেখেন শিপিং যদি আমি ঢাকার বাইরে সিলেক্ট করি আমাকে টোটাল 120 টাকা পেমেন্ট করতে বলছে, এবং পণ্য ডেলিভারির সময় আমাকে 90 টাকা পেমেন্ট করতে হবে। এবং আমি যদি এখানে আবার শিপিংটা চেঞ্জ করে দিই আমাকে 60 টাকা পেমেন্ট করতে বলতেছে। এই যে দেখেন এখানে ইউ নিড টু সেন্ড আস 60 টাকা। তো এই সকল বিষয়গুলো আমরা জাস্ট উইদাউট এনি প্লাগ ইন, কারণ আমরা দেখছিলাম যে অনেক ভিডিওতে দেখছেন যে অনেক প্লাগ ইন ইউজ করা লাগে, অনেক কিছু ইউজ করা লাগে, তো আমরা এখানে টোটালি ছোট্ট একটা কোডের মাধ্যমে করে ফেললাম। কোডটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে যারা এই সকল বিষয় নিয়ে টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চায়। এবং যদি আপনার কোনো এক্সট্রা বিষয় থাকে যেটা নিয়ে আপনি জানতে চাচ্ছেন বা ভিডিও চাচ্ছেন, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।